আপনাদের স্যুপ খেতে রেস্টুরেন্টে যেতে হবে না। আসসালামু আলাইকুম, রোদস কুকিং অ্যান্ড ব্লগ থেকে আপনাদের স্বাগতম। আমি বিক্রমপুর থেকে বলছি। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। চলুন দেখি কী লাগছে স্যুপ রান্না করতে। তো এখানে আমি 3টা ডিম নিয়ে নিয়েছি। ডিমের কুসুম সাদা অংশ বাদ দিতে হবে। আর এখানে আমি মুরগির মাংস কেটে নিয়েছিলাম, এখানে দিয়ে দিলাম। এক একজন এক একভাবে স্যুপ রান্না করে, আমি আপনাদের সাথে সহজভাবেই স্যুপটা রান্না করে দেখাচ্ছি। আর এখানে আমি কিছু চিংড়ি মাছও কেটে নিয়েছিলাম, এগুলো দিয়ে দিলাম। তো থাই স্যুপে কর্ন ব্যবহার করে না, বেবি কর্ন, আমি কিছুটা দিয়ে দিলাম টেস্ট বাড়ানোর জন্য বা আমার পছন্দ এই জন্য। আপনারা চাইলে মাশরুমও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি স্কিপ করেছি বা আমার ঘরে ছিল না। তো এখানে লেমন গ্রাস বা থাই গ্রাস দিয়ে দিলাম, আমার গাছেই ছিল, আমার নিজের গাছের পাতা। আর এখানে আপনাদের ঝাল অনুযায়ী আপনারা কাঁচামরিচ দিয়ে নেবেন। তো টেস্ট বাড়ানোর জন্য এখানে টেস্টিং সল্ট ইউজ করলাম। কিছুটা গোলমরিচ গুঁড়ো করে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে গোলমরিচটা স্কিপ করতে পারেন, যেহেতু কাঁচামরিচ দিচ্ছি। আর এখানে টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর লবণটা একটু বুঝে শুনে দিবেন, কারণ টমেটো সস আর সয়া সসে লবণ অলরেডি থাকে। তো এখানে আমি 3-4 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম। এখানে আমি 3 টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিলাম। এখন এগুলো আমি একত্রে মেখে নিব। তো আপনারা চাইলে কালারটা সুন্দর করার জন্য জর্দা রঙও ইউজ করতে পারেন। তো আমি সামান্য দিয়েছিলাম, ওটা স্কিপ হয়ে গিয়েছে। আর এখানে আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। একদম সহজ উপায়ে আপনাদের সাথে স্যুপ রান্নাটি শেয়ার করলাম। তো এখন শুধু নাড়াচাড়া করতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে, যেহেতু কর্নফ্লাওয়ার। এখন আর কিছুই করতে হবে না, শুধু নাড়াচাড়ার উপরে রাখতে হবে। আমার ভিডিওতে হয়তো বা বাইরের অনেক নয়েজ আসতে পারে, অবশ্যই সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ দিনের বেলায় ভয়েসটা দিচ্ছিলাম। আসলে এগুলোর মাপ আপনার কতটুকু খাবেন, কেমন খাবেন, কি রকম আপনি চিকেন দিবেন বা কতটুকু রান্না করবেন, সেটার উপরে আপনার সব কিছু ডিপেন্ড করে। আমি ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত না আমার স্যুপটা ঘন হয়ে আসছে। তো আস্তে আস্তে ঘন হয়ে আসছিল, দেখতেই পাচ্ছেন। তো এই তো বলক চলে এসেছে, এখন নাড়াচাড়া করতেই থাকবো। এর মধ্যে চিকেন আর চিংড়ি মাছগুলো সিদ্ধ হয়ে যাবে। আর নামানোর আগে এখানে আমি একটু লেবুর রস চিপে দিয়ে দিব। এখন আবার নাড়াচাড়া করে আমি আর বেশিক্ষণ জাল দিব না, নামিয়ে ফেলবো। দেখুন কেমন ঘন হয়েছে। আমি যেমন ঘন খাবো ওই রকম করে আমি জাল দিয়ে নিলাম, ঘনটা করে নিলাম।
তো এই তো এখন আমি বাটিতে বেড়েও আপনাদের সাথে শেয়ার করছি। তো স্যুপটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একবার বাসায় রান্না করে খেয়ে দেখবেন, একদম রেস্টুরেন্টের মতো স্যুপটা রান্না হয় বা খেতেও মজা হয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন। ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন। স্যুপটা কেমন রান্না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।